হ্যালো মাই ক্রাফটি ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেরি না করে ঝটপট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এর আগে আমি অনেক ওয়াল হ্যাঙ্গিংয়ের ভিডিও পোস্ট করেছি তোমাদের সঙ্গে। তো এটা সম্পূর্ণ তাদের থেকে আলাদা, কারণ এর আগে আমি ক্লে দিয়ে এবং কার্ডবোর্ড দিয়ে সেটাকে কালার করে ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি। এটা টোটালি ডিফারেন্ট আইডিয়া। তো হঠাৎ বসে বসে ভাবছিলাম যে কি বানাই, তো এটা চোখ পড়লো যে এটা দিয়েই তো বানানো যেতেই পারে। তো ভাবলাম এটা দিয়েই একটা কিছু বানাই। তোমরা যারা রেগুলারলি আমার ভিডিও দেখো তো তারা অবশ্যই দেখেছো আমি যখনই কোনো ওয়াল হ্যাঙ্গিং বানাই তো সেটাকে ওয়ালে হ্যাং করার জন্য আমি একটা লুপ বানাই। তো এইটা দিয়েই, এটার নাম কি সঠিক আমি জানি না, আমি দোকানে গেছিলাম তো আমার চোখে পড়েছিল তো আমি নিয়েছিলাম। তো এর নামটা আমার জানা নেই, যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে। বানানো ওয়াল হ্যাঙ্গিংগুলোর মধ্যে এটা সব থেকে ইজি বলে আমার মনে হয়েছে। এটাতে আর কিছুই করতে হবে না, কাগজের পিসগুলোকে নিয়ে আমি শুধু রাউন্ড করে গেছি বিভিন্ন শেপে। এটা দিয়ে আমি একটা আউল বানাবো ভেবেছি। তো সেই জন্য সর্বপ্রথমে আমি 3-4টে পিস নিয়েছি, নিয়ে সবগুলোকে গোল করে নিয়েছি। তারপরে আমি আবারও 5টা পিস নিয়ে গোল করেছি, কিন্তু এর মাঝখানের অংশটাকে আমি ফাঁকা রেখেছি। রাউন্ডটাকে করার পরে আমি এটাকে সামান্য একটু চ্যাপ্টা করে দিয়েছি যাতে একটা চোখের আকৃতি আসে, এবং মাঝখানে আমি আইবল হিসাবে ওই রাউন্ড শেপটাকে ইউজ করব। তাকে অনুরোধ করব আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য। দুটো আই শেপ বানিয়ে নিয়েছে, তার মধ্যে রাউন্ড দুটোকে একটুখানি ফেভিকলের সাহায্যে অ্যাড করে দেব। যেহেতু মাঝখানের অংশটা ফাঁকা ছিল তো আমি সেটাকে সিকিউর করার জন্য কার্ডবোর্ডের একটা টুকরো কেটে নিয়েছি আই শেপ করে নিয়ে। তারপর কার্ডবোর্ডের টুকরোটাকে আমি হোয়াইট কালার করে এই পুরো আইসটাকে আমি কার্ডবোর্ডের টুকরোটার ওপরে পেস্ট করে দিয়েছি। ভিডিওর শুরুতেই আমি যে ছোট্ট রাউন্ড শেপটা বানিয়ে রেখেছিলাম আমি এখানে আইসের ওপরে সেটাকে মণি হিসাবে ইউজ করেছি। আমি এটাকে অরিজিনালি আউলের কালার করতে চাইনি, তো সেই জন্য আমার যে কালারটা ভালো লেগেছে আমি সেই কালারটাই এখানে ইউজ করেছি। হ্যাঙ্গিংটা পুরো কমপ্লিট হবার পরে তোমরাই ডিসাইড করো এটা কেমন হয়েছে, সম্পূর্ণটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম। ওয়াল হ্যাঙ্গিংটার বানানোর প্রসেসটা আমার মনে হয় না বেশি কিছু বলতে হবে, কারণ তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে এটা প্রচণ্ড ইজি। জাস্ট রাউন্ড করো, বিভিন্ন শেপে করো, রাউন্ড করে নিয়ে সেটাকে চ্যাপ্টা লম্বা যে যেমন ভালো লাগে তেমন শেপে করো আর পেস্ট করে দাও। এই জিনিসটা দিয়ে আমার মনে হয় অনেক ফুলও বানানো যাবে। যদি আমি পারি সেগুলো বানিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি ওয়াল হ্যাঙ্গিংয়ের মনে হয় প্রেমেই পড়ে গেছি, এতগুলো ওয়াল হ্যাঙ্গিং আনিয়ে ফেলেছি, তারপরে মনে হচ্ছে আরও বানাই, কিন্তু এগুলোকে আমি কোথায় রাখবো এখনও জানি না। সবগুলোকে একটা বড় কার্টুনের মধ্যে রেখে দিচ্ছি। আমি এর পরেও দেখবে অনেক ওয়াল হ্যাঙ্গিংয়ের ভিডিও পোস্ট করব, কারণ আমি অনেকগুলো ওয়াল হ্যাঙ্গিং আরও বানিয়েছি। এতই ভালো লাগছে আমার ওয়াল হ্যাঙ্গিং বানাতে। তো কথা বলতে বলতে মোটামুটি চোখ দুটোও আমার রেডি হয়ে গেল। আমি বডিটাকে করার জন্য একটা রাউন্ড করে কার্ডবোর্ডের টুকরো কেটে নিয়েছি, তার সাইডটাকে আমি ইয়েলো কালার করেছি এবং মিডলের পোর্শনটাতে আমি অরেঞ্জ কালার করেছি। দুটো কালারকে আমি মার্জ করিনি, আমি দুটো কালারকে আলাদা রাখতে চেয়েছিলাম। তো সেই জন্য একটা শুকিয়ে যাওয়ার পরেই আমি আরেকটা করেছি, কারণ একটা কালার শুকিয়ে যাওয়ার পরে আরেকটা কালার করা অবশ্যই জরুরি, না তো দুটো কালার পুরো মার্জ হয়ে যায় সাইডগুলোর দিক থেকে। আউলটার লেজ এবং ডানা বা পাখনা যাই বলো সেগুলোকে বানানোর জন্য আমি সেম পদ্ধতিতেই মাঝখানে একটু গ্যাপ রেখে রাউন্ড শেপ করে সেগুলোকে হালকা একটু হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে দিয়েছি, যাতে একটা যেমন ওয়াটার ড্রপের যে শেপগুলো আসে সেটা এসে যায়। এবার তারপর আমি আমার ইচ্ছা মতন এগুলোকে যে কোনো কালার করেছি। তোমরা যদি কেউ বানাতে চাও তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা এটা কালার রেখো, কোনো অসুবিধা নেই, কারণ এটা আমি অরিজিনাল আউলের কালারে করিনি, আমার যেটা ভালো লেগেছে আমি সেই কালারটা করেছি। তো সমস্ত কালারগুলো ভালো করে শুকিয়ে নেবে, জাস্ট এটাই মাথায় রেখো। তারপর কালারগুলো শুকিয়ে গেলে ব্যাস আটা দিয়ে জাস্ট এগুলোকে পেস্ট করে দেবে, এটা রেডি হয়ে যাবে। একদম সিম্পল, যে কটা আমি বানিয়েছি সব থেকে আমার মনে হয় এটাই সিম্পল, এর থেকে সিম্পল মনে হয় আর কিছু হয় না।
আমি মাত্র 15 মিনিটের মধ্যে পুরোটা বানিয়ে কমপ্লিট করেছি। এত তাড়াতাড়ি আমি আজ এখনও পর্যন্ত কোনো জিনিস বানিয়ে উঠতে পারিনি। এটা সব থেকে আমার ইজি ওয়ে মনে হয়েছে এবং ফাস্ট। এতটা তাড়াতাড়ি হয়ে যাবে আমিও ভাবিনি। তোমরা যারা ভিডিওটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই আমাকে একটু ফলো করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে দেখো, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তার নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো শেয়ার করলে আরও 5 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে, যাতে আমার কাজটা আরও সবাই দেখতে পায় আর সুযোগ করে দিও। দেখতে পেলে আউলটা কত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। আমি আউলটাকে একটা স্ট্যান্ডের ওপর রাখার জন্য একটু পাতলা কার্ডবোর্ড টাইপেরই একটা আমি কাগজ নিয়েছি, সেটাকে চকলেট কালার করে দিয়েছি। তার ওপরে আমি আঠা দিয়ে আউলটাকে বসিয়ে দিয়েছি। আমি আরও সিকিওর করার জন্য এখানে আমি মাস্কিং টেপ অ্যাপ্লাই করেছি, যাতে এটা কোনোভাবে খুলে না যায়। ইটস রেডি। তো দেখো এর ফাইনাল লুকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আউল ওয়াল হ্যাঙ্গিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য